হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম। রাজ্য সরকারের যে উন্নয়ন, এই উন্নয়ন নিয়ে এক নতুন ভিডিও। আপনারা ভিডিওটা পুরো দেখবেন। বছর শেষে ৮ লক্ষ কোটির ঋণের বোঝা বাংলার জনগণের মাথার উপর। ভাবছেন কে নিল এত টাকা? চলুন 2025-এর শেষ লগ্নে এসে ফিরে দেখি গোটা বছরটাকে। ডিএ হোক বা উন্নয়ন, কৃষির ভরসা একমাত্র ঋণই। রাজকোষের ঘাটতি মেটাতে চলতি বছরে একাধিকবার ঋণ নিয়েছে রাজ্য সরকার। জুন মাসে রেকর্ড পরিমাণ অর্থ ধার করে মমতার সরকার। এক মাসে মোট 7,500 কোটি টাকা ঋণ। 3রা জুন রিজার্ভ ব্যাংকের মাধ্যমে বাজারে ঋণপত্র ছেড়ে 2,000 কোটি টাকা তোলে পশ্চিমবঙ্গ সরকার। 17ই জুন ফের নতুন করে রাজ্য সরকারের সিকিউরিটির বিনিময়ে আরও 2,000 কোটি টাকা ঋণ নেয় পিসির সরকার। 24শে জুন আবারও 3,500 কোটি টাকা ধার করতে এসজিবি নিলামে অংশ নেয় পশ্চিমবঙ্গ সরকার। এই ঋণের মাধ্যমে 2,000 কোটি টাকা 25 বছরের মেয়াদি এবং বাকি 1,500 কোটি টাকা 26 বছরের মেয়াদি। এখানেই শেষ নয়, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে বাজার থেকে আরও 29,000 কোটি টাকা ঋণ সংগ্রহের পরিকল্পনা করে সরকার। এর ফলে 2025-এ বাজার থেকে নেওয়া ঋণের অঙ্ক দাঁড়ালো প্রায় 78,000 কোটি টাকায়। চলতি অর্থবর্ষের শেষে এক বছরে রাজ্যের নেওয়া মোট বাজার ঋণ 1 লক্ষ কোটি টাকাও ছুঁতে পারে। সরকারি তথ্য অনুযায়ী 2023-24 অর্থবর্ষ পর্যন্ত রাজ্যের মোট দেনার পরিমাণ ছিল 6.33 লক্ষ কোটি টাকা। 2024-25 সালে তা বেড়ে 7 লক্ষ কোটি ছাড়িয়েছিল। আর 2025-26 অর্থবর্ষে এই অঙ্ক 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে। উল্লেখ্য, 1947 থেকে 2011 সাল অর্থাৎ তোলামূল সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত বাংলার ঋণের পরিমাণ ছিল প্রায় 2 লক্ষ কোটি টাকা। অর্থাৎ 15 বছরে বৃদ্ধি পেয়েছে 300%। বাংলার জনগণের মাথাপিছু ঋণ দাঁড়িয়েছে 80,000 টাকা। ইডিসিবিআই এর গুতোয় চিটফান্ড বন্ধ হয়ে গিয়েছে। এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ভোট বৈতরণী পার করতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আবারও কিছু দান খয়রাতি করবে পিসি। তবে এভাবে আর কতদিন? বছরের পর বছর ধরে ঋণের পাহাড়ের চাপে থমকে উন্নয়ন। আর নয়, উল্টে দিন মমতার গদি, পাল্টে দিন সরকার। নতুন বছরের আগে শপথ নিন, 26-এর তৃণমূলকে বিদায় দিন।